মসজিদ নববী পবিত্র কাবা শরীফে পড়েই মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ আর পবিত্র স্থান বলে বিবেচিত হয়। এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই যে সবুজ গম্বুজটি দেখতেছেন, এটির নিচে সাহিত্য আছে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মসজিদ নববী বহুবার মুসলমান শাসক দ্বারা সংস্কার হয়েছে। সর্বশেষ এই মসজিদ সংস্কার করেন সৌদির বাদশাহ আব্দুল আজিজ বিন ইবনে সৌদ। বর্তমানে এই মসজিদের আয়তন 8,890 বর্গমিটার। বিশাল এই আকার মসজিদের দায়িত্বে বর্তমানে সৌদির রাজ পরিবার। সত্যি এই এক অন্যরকম অনুভূতি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলিম ধর্ম অনুসরণ করেন, তাহলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। যদি আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কাছে আসেন, কী ধরনের অনুভূতি সেটা নিজে এসে অনুভব করতে পারবেন। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মসজিদ নববীতে মোট 250টি ছাতা রয়েছে। এই ছাতার সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবেই, বিশেষ করে ছাতার খুলে যাওয়া আর উঠিয়ে যাওয়ার দৃশ্য সত্যি খুবই মনোমুগ্ধকর। মসজিদ নববীতে বর্তমানে মোট 42টি দরজা বা গেট রয়েছে, যার মাধ্যমে মুসল্লিরা মূল ভবনে প্রবেশ করতে পারে। এই গেটগুলির মধ্যে বাদশাহ ফাহাদ গেট একটি বড় ও প্রধান গেট। আর এই গেটটি যে দেখতেছেন, এই গেটটি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে যাওয়ার গেট। প্রতিদিন লাখ লাখ মানুষ এই গেট দিয়ে প্রবেশ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানিয়ে অপর প্রান্তে গেট দিয়ে বাইরে হইতেছে। প্রথমে আপনারা যে দুইটা ছিদ্র দেখতেছেন, এই দুইটা ছিদ্র এখনো ফাঁকা। আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এই জিনিসটা জানেন। এখানে পরবর্তীতে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। এই দুইটা ছিদ্র ফাঁকা। তারপরে আপনারা যে ছিদ্রটা দেখবেন, এগুলি এই ছিদ্র থেকে আরো অন্যরকম দেখবেন। এটার পরে সামনে এই যে এই ছিদ্রটা দেখতেছেন, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ছিদ্র। তারপরে যে দুইটা ছিদ্র দেখতেছেন, একটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ছিদ্র, আর অপরটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ছিদ্র।